প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আজ আমরা এই উক্ত মজলিসে এই উক্ত অনুষ্ঠানে আলোচনা করব ইস্তেগফার ও মাগফিরাত নিয়ে। আমরা আজ জানব যে ইস্তেগফার এবং মাগফিরাত জিনিসটি কি এবং তার কি ফজিলত রয়েছে এবং কি সেই ইস্তেগফার এবং সেই মাগফিরাতের এই রমজান মাসে গুরুত্ব কি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে রমজান মাসটি দিয়েছে, রমজান মাস পবিত্র মাস, সেই মাসটির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনটি ভাবে বিভক্ত করেছে, অর্থাৎ তিনটি স্তর দিয়েছে। প্রথম স্তর যে প্রথম 10 দিন রয়েছে সেটি হচ্ছে রহমতের, অর্থাৎ সেই রহমতের 10 দিন আজ আমরা তার মধ্যে 8 দিন শেষ করে ফেলেছি, অর্থাৎ আজ আমরা 8টি রোজা পরিপূর্ণ হবে। আজ আল্লাহ তাআলা আমাদেরকে 8টি রোজার পরিপূর্ণ করার তৌফিক দান করুন এবং কি আর আমাদের কাছে রহমতের 2টি রোজা বাকি রয়েছে। তার মানে এই না যে আমাদের কাছ থেকে রহমতটি একবারের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন যে এই 10 দিন কি আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে রহমত তালাব করব, রহমত চাইব। তার মানে এই না যে এই 10 দিন পার হয়ে গেলে আমরা তারপর কি আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চাইব না এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবে না, এই না। এবং কি আল্লাহ তাআলার খাস করে দেওয়ার পার্থক্য এটা যে আমরা কি করব, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রহমত তালাব করব। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন কি করে দিয়েছে, খাস করে দিয়েছে, বিশেষ করে দিয়েছে। তারপরে এই 10 দিনের পর দ্বিতীয় যে রমজান স্তর রয়েছে 10 দিন, সেটি হচ্ছে মাগফিরাতের 10 দিন। তো সেই মাগফিরাতের 10 দিন আমাদের কি করা দরকার, কি করা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদেরকে যে 10 দিন রয়েছে তা আমরা কি করব, কি আমল করব, যার যে আমলের দ্বারা আমাদের কি করবে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিবে। সর্বপ্রথম বলি, সেই 10 দিন যে মাগফিরাত রয়েছে, সেই মাগফিরাত পাওয়ার জন্য আমাদের কি কিছু কাম রয়েছে, কিছু কর্ম রয়েছে, যা করলে আমরা কি করব, মাগফিরাত পেয়ে যাব। কি করলে আমরা মাগফিরাত পাবো, আমাদেরকে কি করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সৃষ্টি করে। আজ আমরা দুনিয়ার মধ্যে আছি, আল্লাহ তাআলার ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, তারপর আমরা কি করছি, অনেকগুলি গুনাহ করছি। কারণ আল্লাহ তাআলা জানেন, কারণ আমরা গুনাহ করব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠিয়েছে, এই জমিনে পাঠিয়েছে আমাদেরকে তার ইবাদত করার জন্য। সেই ইবাদতের মাঝখানে আমাদের কি হয়ে যাবে, ভুল ভবিষ্যৎ কি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সেই যখন গুনাহ হয়ে যাবে, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কিভাবে ক্ষমা প্রাপ্ত চাইব, কিভাবে ক্ষমা মার্জনা চাইব, তার জন্য আল্লাহ তাআলা তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহ তাআলাকে পরম দয়ালু ও ক্ষমাশীল হিসাবে পাবে। আল্লাহ তাআলা নিজেই কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তোমরা কি করো, ইস্তেগফার করো, তুমি আমাদেরকে কি পাবে, আমাকে পরম দয়ালু ও ক্ষমাশীল পাবে। এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমরা যা গুনাহ করেছি, যা ভুল ভবিষ্যতে আমাদের যা গুনাহ হয়ে গেছে, সেই গুনার দ্বারা আমাদের কি করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ বানিয়ে দিয়েছেন আমরা গুনাহ করব এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। এইরকম একটা সুযোগ, সেই সুযোগ আজ আমরা কি করছি, ছেড়ে দিচ্ছি। আজ আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, এত একটি পবিত্র রমজান মাস দিয়েছেন, তারপরেও আজ আমরা সেই রমজান মাসকে কি করছি, কাজে লাগাচ্ছি না। আমাদের যে মন, যে আমাদের যে দিল, আমাদের যে কল্প রয়েছে, সেটা কি হয়েছে, জং ধরে গেছে, মরচে পড়ে গিয়েছে। যেমন একটি অস্ত্র
একটি জিনিসকে বেশি দিন ব্যবহার না করার ফলে কি হয়ে যায়, সেই অস্ত্রে সেই জিনিসে কি হয়ে যায়, মরচে পড়ে যায় বা জং ধরে যায়। সেই রকম আমাদের কি হয়ে গেছে, মরচে পড়েছে, জং ধরে গেছে। আমরা রমজান মাস পেয়েও কি করছি, সেই মোর্চা সেই জং কি করতে পারছি না, দূর করতে পারছি না। আমাদের মতো হতভাগী কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো সুযোগ সুবিধা দিয়েছে, সুযোগ সুবিধা দেওয়ার পর আমাদেরকে বলে গিয়েছে তোমরা কি করো, ইস্তিগফার করো। তোমরা গুনাহ করেছো ঠিক আছে, কিন্তু তোমরা কি করো, ইস্তিগফার করো, আমার থেকে ক্ষমা চাও। আমি তোমাদেরকে ক্ষমা মাফ করে দেওয়ার জন্য কি আছি, প্রস্তুত আছি। বরং আমরা কি আল্লাহ তাআলার থেকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত নেই। কারণ যেমন আমরা কোনো এক মানুষকে বা কোনো এক আমার বন্ধু বা আমাদের বন্ধুকে যদি সঙ্গে আমরা মিসবিহেভিয়ার করে থাকি বা অসৎ ব্যবহার করে থাকি, তার কাছে গিয়ে আমরা কি করি, মাফ চাই, ক্ষমা চাই, হে বন্ধু আমাকে মাফ করে দে, চাই কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বরং আল্লাহ তাআলা এমন বান্দা, আল্লাহ তাআলার কাছে আমরা কি করছি না, ক্ষমা চাইছি না। কারণ আমরা ক্ষমা চাইলে কি হয়ে যাব, নিচু হয়ে যাব, তাই না? এই না, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা মাফ গুনাহ মাফ করে দেওয়ার জন্য সবসময় কি আছি, প্রস্তুতি আছি। তো জানবো ইস্তিগফার কি। ইস্তিগফার হচ্ছে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটাকে ইস্তিগফার বলে। এবং মাগফিরাত কাকে বলে, আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা লাভ করা সেটাকে মাগফিরাত বলে। আমরা যে ইস্তিগফার করছি সেটাকে ইস্তিগফার বলে। সেই ইস্তিগফারের করার ফলে যে আমরা মাগফিরাত লাভ করব সেটাকে কি বলে, মাগফিরাত বলে। তো আমাদের কি করতে হবে, ইস্তিগফার করে মাগফিরাত অর্জন করতে হবে। এরপরেও আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন। আমরা গুনাহ করছি ঠিক আছে, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহিল আযীম বলে ইস্তিগফার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি করবে না, শাস্তি দিবে না। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহিল আযীম পড়া। যার আমাদের যতগুলো গুনাহ করেছি সেই গুনাহ আমাদেরকে মাফ হয়ে যাওয়া এবং তার যে সাজা রয়েছে সেই সাজা থেকে মুক্তি হয়ে যাওয়া। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে, আমাদেরকে কি করতে হবে, ফিরিয়ে যেতে হবে, তাই না? কাল কিয়ামতকে আমাদেরকে যেতে হবে, কাল কিয়ামতের দিনে কাল আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে। আজ যদি আমরা আখিরাতের কথা না ভাবি তাহলে আমাদের কিছু কত সাজা হবে, কাল আখিরাতকে আমাদেরকে কত সাজা দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এমনকি আল্লাহ তাবারক তাআলা আরো কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইযলামু নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ আর যে ব্যক্তি মন্দ কাজ করলো এবং কি নিজের নফসের সঙ্গে জুলুম করলো, অত্যাচার করলো, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং কি আমরা অনেক সময় কি করে থাকি, নিজের যে নফস রয়েছে সেই নফসের সঙ্গে কি করে থাকি, জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি। এবং কি কারোর সঙ্গে কি করে থাকি, অত্যাচার করে থাকি। আমরা ভাবি না সেগুলো গুনাহ, সেগুলো কি ভাবি আমরা, হাসি মজাক ভাবি। আসলে কি সেগুলো কি হচ্ছে সব থেকে বড় গুনাহ, কাউকে নিয়ে পর নিন্দা করা বা পর চর্চা করা। আল্লাহ তাআলা কি করেছেন, তোমরা কাউকে নিয়ে পর চর্চা করে থাকলে, পর নিন্দা করে থাকলে, এরকম গুনাহ থাকলে তোমরা কি করো, আমার কাছে ইস্তিগফার করো, আমি তোমাকে কবুল করে দেব, তোমার ইস্তিগফারকে ক্ষমা করে দেব, তোমার যতগুলো গুনাহ করেছে আমি তোমাদের গুনাহকে তাকে মাফ করে দেব। এই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই
প্রতিদিন 70-এর বেশি কি করত? ইস্তেগফার করত। সে তো আমাদের নবী, শ্রেষ্ঠ দাতা, তারপরও কি করতে তিনি 70-12-এর বেশি কি করতে? ইস্তেগফার করত। আমরা কে? আমরা তো এক তার উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমাদের হাতে কত গুনাহ হবে, তারপর আজ আমরা কি করছি না? ইস্তেগফার করছি না। সে আমাদের শ্রেষ্ঠ দাদা, সে আমাদের লিডার, তার তো গুনাহ নেই, সে গুনাহ থেকে মুক্তি, তারপরও তিনি আল্লাহ তাআলার কাছে কি চাইছেন? গুনাহ থেকে ক্ষমা চাইছেন, মাফ চাইছেন। তার বরং আল্লাহ তাআলা তার উম্মত হয়ে, তার বান্দা হয়ে আজ আমরা কি চাচ্ছি না? ক্ষমা চাইছি না, আল্লাহ তাআলা তার কাছ থেকে গুনাহ চাইছেন। আমাদেরকে এত বড় অফার দেওয়ার পরেও আমাদের কি করছি? অফারটা ছেড়ে দিচ্ছি, তাই না? এবং কি একটি ঘটনা রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের। কে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু? আমরা জানি যে আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, যে মাযহাব রয়েছে, সেই মাযহাবের মধ্যে 4টি মাযহাব রয়েছে। প্রথম তো হচ্ছে হানফি, দ্বিতীয়ত হচ্ছে শাফি, তৃতীয়ত হচ্ছে মালিকি, চতুর্থ হচ্ছে হাম্বলি। সেই মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু। সে কে ছিল? সে এক বড় মুহাদ্দিস ছিল সেই যুগের। তিনার জীবনটিকে হাদিস সংগ্রহ করতে ব্যয় করে দিয়েছিল, হাদিস সংগ্রহ কাজে শেষ করে দিয়েছিল তিনার পুরো জীবনকে। তিনি একদিন কি করেছিলেন? হাদিস সংগ্রহ করার জন্য এক সফরের মধ্যে বের হলেন, ভ্রমণের মধ্যে বের হলেন। রাত্রিবেলায় সেই সময় এক মসজিদে গিয়ে পৌঁছালেন। মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন এবং এশারের নামাজ আদায় করলেন। এবং মাগরিবের আর এশার নামাজ আদায় করার পর সে ভাবলেন, সেই সময় কি ছিল? প্রচুর ঠান্ডা ছিল, শীতকাল ছিল। সে ভাবছিল নামাজ আদায় করার পর আমি তাহলে ফজরের নামাজ আদায় করে এখান থেকে চলে যাব। তার জন্য সে এশার নামাজ আদায় করার পর তার ব্যাগ থেকে একটা হাদিসের কিতাব বের করে হাদিস পড়তে শুরু করলো। সেই সময় মসজিদের এক সিকিউরিটি দারওয়ান ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এ বাবা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকা যাবে না। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু সেই সিকিউরিটির কাছে, সেই দারোয়ানের কাছে অভিনয় বিনিময় করলো, আমি আজকে এই ফজরের নামাজে মুসাল্লি হয়ে আসছি, আমাকে কোথাও যাবে, আমি আমার এই শীতের জায়গায় কোথায় যাব, আমাকে বের করে দিও না। সেই সিকিউরিটি, সেই দারোয়ান সেই ইমাম আহমদ বিন হাম্বলের কথা না শুনে তাকে বের করে দিতে চাইলো এবং বলল, তুমি যদি এখন এই মসজিদ থেকে বেরিয়ে না যাও তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাব। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে কি কষ্টদায়ক সে করলো। তারপর সে ইমাম আহমদ বিন হাম্বল সেই সময় কি করলেন? মসজিদ থেকে বেরিয়ে গেলেন। সেই কনকনে শীতের সময় কাঁপতে কাঁপতে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে যাওয়ার পর হাঁটতে শুরু করলেন। হাঁটতে শুরু করতে করতে চোখে এক বাজার দেখলেন। সেই বাজারে গিয়ে পৌঁছালেন। পৌঁছে দেখে সেখানে এক যুবক, এক দোকানদার রুটি বানাচ্ছে। সেখানে ইমাম আহমদ বিন হাম্বল গেলেন, তার কাছে গিয়ে বললেন, আপনি কি আমাকে আপনার যে চুলা রয়েছে সেই চুলাতে বসতে দিবেন, যেখানে আমি পুরো রাত জেগে কাটিয়ে দিব? সেই যুবক বলল, অবশ্যই, আহলান ওয়া সাহলান ইমাম, আহলান ওয়া সাহলান, তুমি অবশ্যই তুমি থাকো, তুমি তাপ করো। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল সেই চুলার কাছে বসলেন এবং সেই চুলার কাছে বসে আবার হাদিস পড়তে শুরু করলেন। হাদিস পড়াকালীন সেই যুবককে মাঝের মধ্যে আস্তাগফিরুল্লাহিল আযীম পড়তে শুনলেন এবং কি সে রুটি বানাচ্ছে। রুটি বানানোর সময় আস্তাগফিরুল্লাহিল আযীম পড়ছে। রুটি আগুনে দেওয়ার পর আস্তাগফিরুল্লাহিল আযীম পড়ছে এবং কি কোনো কাস্টমার আসলে তাকে রুটি দেওয়ার সময় বলছে আস্তাগফিরুল্লাহিল আযীম বলছে। মানে প্রত্যেক মুহূর্তে সেই যুবক কি পড়ছে? আস্তাগফিরুল্লাহিল আযীম পড়ছে। সেই দেখে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছো? আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, কারণ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেয়। তখন ইমাম আহমদ বিন হাম্বল তাকে বললেন, আনতা মুস্তাজাবুদ দুআওয়া, তুমি কি মুস্তাজাবুদ দুআওয়া, তোমার কি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়?
অবশ্যই আমি মুস্তাজাবুদ দাওয়া, আমার আল্লাহ তাআলা যতগুলো আমি দোয়া করেছি সমস্ত দোয়া আমার কি করেছি, কবুল করে নিয়েছি। শুধু একটা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করেনি। সেই দোয়াটা কি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন। সেই যুবক বললেন সেই দোয়াটি হচ্ছে, আমি দোয়া করেছিলাম আল্লাহ তাআলার কাছে আমি যেন ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে কি করে সাক্ষাৎ করতে পারি এবং তার হাতে সালাম দিয়ে চুমু দিতে পারি এবং তার কপালের মধ্যে চুমু দিতে পারি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে কি করেছিলাম, দোয়া করেছিলাম। কারণ এই দোয়া করেছিলাম, এই দোয়া আমার কখনো আল্লাহ তাআলা কবুল করেনি। সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তো তোমার দোয়া কবুল করে নিয়েছে, সেই ইমাম আহমদ বিন হাম্বল তো আমি। সেই শুনেই সেই যুবক হতাশা হয়ে গেল, সত্যি আপনি? সে ভাবলো। তখন ইমাম আহমদ বিন হাম্বল তাকে বললেন, এই দোয়া আল্লাহ তাআলা তোমার কবুল করে নিয়েছে। তখন আহমদ বিন হাম্বল বলল, আনতা মুস্তাজাবুদ দাওয়া, আনতা মুস্তাজাবুদ দাওয়া। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি, যে আমরা যতবার আস্তাগফিরুল্লাহ পড়বো, যতবার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো, সেই আস্তাগফিরুল্লাহর ওসিলা আমাদের কি হবে, দোয়া কবুল করবে আল্লাহ তাআলা। আজ আমরা যতবার দিনে আস্তাগফিরুল্লাহ পড়বো, সেই আস্তাগফিরুল্লাহর ওসিলা আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়াকে কি করবে, কবুল করে নেবে। এই নয়, আরেকটি ঘটনা রয়েছে, যখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সময় কোন এক বছর, সেই সময় তিনার খিলাফতের সময় কোন এক বছর কি সেই আরব দেশে পানির সংকট দেখা গিয়েছিল, বৃষ্টির সংকট দেখা গিয়েছিল। বৃষ্টি হচ্ছিল না, মানুষজন পিপাসায় মরে যাচ্ছিল এবং কি যে পশু পাখি ছিল সেও মরে যাচ্ছিল এবং কি জমিন মাটি সবকিছু শুকিয়ে গিয়েছিল, গাছপালা সবকিছু শুকিয়ে গিয়েছিল। সেই সময় কিছু মানুষ ইমাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন এবং কি উমর রাদিয়াল্লাহু খাত্তাবের কাছে এসে বললেন, এ উমর, তুমি আমাদের জন্য কি করো, দোয়া করো আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছে না। সেই সময় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা কি পড়ো, আস্তাগফিরুল্লাহিল আযীম, তোমরা আস্তাগফিরুল্লাহিল আযীম পড়ো। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়লে কি করবে, আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করবেন না, বরং কি আল্লাহ তাআলা বৃষ্টি আমাদের দান করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। শুধু বৃষ্টি বর্ষণ করবেন না, আমাদেরকে বরকত দান করবেন, রহমত দান করবেন এবং কি আমাদের যে জীবনকে সুযোগ দিবেন আরেকবার কি করার, নতুন ভাবে শুরু করা। আমাদেরকে কি করবে, জীবন যাপনকে শুরু করা আরেকবার সুবর্ণ সুযোগ দিবেন। তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি, আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে, ইস্তিগফার করতে হবে। আরেকটি ঘটনা রয়েছে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সেই সময় এক কালে সেই সুফি ছিলেন, এক আল্লাহর বড় ওলি ছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি তিনার কাছে আসেন এবং কি তিনারা একের পর এক তিনাকে বলতে লাগলেন, আরজ করতে লাগলেন। একজন বললেন, আমার রিজিক কম, আমি কোনো কাজ পাচ্ছি না। এবং দ্বিতীয় জন বললেন, আমার সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করছি। এবং তৃতীয় জন বললেন, আমাদের এলাকায় দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, মানুষ কষ্টে আছে। সেই সময় ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, সবার জন্য একটি উপদেশ দিলেন, তোমরা বেশি বেশি কি করো, ইস্তিগফার করো। সেই সময় সেই উপদেশ শুনে সেখান থেকে একটি মানুষ, এখান থেকে একটি ব্যক্তি কি করলেন, জিজ্ঞাসা করলেন, এ হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তুমি কেন সবাইকে একটি উপদেশ দিলেন? কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম পড়লে সবকিছু কি করে দেয়, বরকত দিয়ে দেয়, বৃষ্টি বর্ষণ করে, সন্তান দেয় এবং কি রহমত বর্ষণ করে, সবকিছু বৃদ্ধি করে দেয়। তো এখান থেকে কি বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছে, অমূল্য সুযোগ দিয়েছে, অমূল্য একটি মাস দিয়েছে, যেই মাসে আমরা কি করব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহিল আযীম পড়ব। এবং কি সব থেকে সেরা আস্তাগফিরুল্লাহ, সব থেকে সেরা ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে
সমস্ত গুনাহ খাতা কি করবে maaf করে দিবেন এবং যেই দিনে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে সেই দিনে পড়ার পর যদি তোমরা মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমাদেরকে একদম জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে তারপরও আজ আমরা গাফলতি করছি ইস্তিগফার করছি না গুনাহ করে যাচ্ছি এবং কি আমাদের কালবে কি করছি না আল্লাহর দিকে ঈমানের দিকে করছি না নিয়ে যাচ্ছি না নামাজ পড়ছি না ঠিকমতো রোজা রাখছি তো আমরা কি করছি মন্দ কাজের দিকে চলে যাচ্ছি খারাপ কাজ করছি আমাদের শয়তান আমাদেরকে কি করছে খারাপ কাজের দিকে নিয়ে চলে যাচ্ছে মন্দ কাজের দিকে নিয়ে যাচ্ছে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে এবং কি এই মাস ছাড়া অন্য মাসে আমাদেরকে প্রত্যেককে বেশি বেশি ইস্তিগফার পড়ার তৌফিক দান করুক এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু